বাহ, কি সুন্দর রোদ, আবার কি সুন্দর বৃষ্টি। চিন্তা করা যায় এরকম রোদের মধ্যে এরকম বৃষ্টি, এদিকটা কালো আর এদিকটা আলো। সুন্দর বৃষ্টি বৃষ্টি হইতেছে, ভালোই লাগতেছে ব্যাপারটা। বেরোতে চাইছিলাম কিন্তু এ বৃষ্টি থাকবে না, কারণ যেহেতু রোদ আছে বৃষ্টি থাকবে না। একটু বৃষ্টিটা কমলেই বেরোয় যাবো। মানে কি ঘন বৃষ্টি হইতেছে বুঝেন, অবস্থাটা দেখছেন কি বড় বড় ফোঁটা। আর এরা কি করতেছে বৃষ্টির মধ্যে, এরা একবার ভিজতেছে একবার ঢুকতেছে, ভিজতেছে আর ঢুকতেছে। সুন্দরই লাগে বৃষ্টির শহর, ধুলা টোলা থাকে না, ক্লিয়ার আবহাওয়া। আমার হচ্ছে বিড়ালের খাবার শেষ, বিড়ালের খাবার আর এক বেলা খাইতে পারবে, মানে আজকে রাতে পারবে, কালকে আর পারবে না। এই কারণে খাবার আনতে যাব। এর মধ্যে আসছে বৃষ্টি, আসছে মা বাসায়। এখন বৃষ্টিটা শেষ হলে খাবার আনতে বেরোয় যেতে হবে। আর ওরা যা করতেছে দেখেন না, একবার বের হয় একবার ঢুকে, একবার বের হয় একবার ঢুকে। অনেকগুলা, একটা দুইটা না, অনেকগুলা বাচ্চা লেগে যা। সিম সিম ব্যাস বের হয়ে গেছি আমরা। আরে ফোনে লাইট জ্বলে উঠছে, এবার তো হাতে এভাবে উল্টা ঘুরে কথা বলতে হবে। ফার্স্টে বিড়ালের খাবো, বিড়ালের খাবার কিনবো। কি একটা অবস্থা, এরকম বৃষ্টি নামছে ভাই, মানে পুরো ভাপরে আটকে গেছে। এখন থামছে কিনা যায় না, কিছু ময়লা আছে এগুলা ফেলবো। হেলমেট নিয়ে নিছি, ক্যামেরা লাগাই নাই, লাগাই রেডি টু গো। চিচিং ফাক। আরে মানুষের পাটা ভিজে তারপরে রাস্তা দিয়ে চলতে হইতেছে। বৃষ্টি মোটামুটি থেমে গেছে বলতে গেলে, বাট গাছের পাতার পানি এখনো পর্যন্ত পড়তেছে। আর আমার লেন্সের মধ্যে যদি বৃষ্টির ফোঁটা লাগে তাহলে দেখা যাবে যে আপনারা ভিডিও দেখতে পারবেন ঘোলা। আর অনেকেই ভিজছে আজকে দেখলাম, দেখেন এই যে ওনারও মোটামুটি অনেকে আছে কাজটা শেষে যখন বাড়ি ফিরতে থাকে তখন যদি দেখা যায় যে বৃষ্টি চলে আসছে, একটা পলির মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সব লুকায়, মানে মোবাইল, তারপরে ব্যাগ, ওয়ালেট, টাকার ব্যাপার স্যাপার, গুরুত্বপূর্ণ কাগজ যদি কিছু থাকে, তারপরে ভিজতে ভিজতে বাড়ি যায়। মনে পড়ে গেল সেই সময়ের কথা যখন ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় মানে বই খাতা ভিজবে ওই টেনশন বাদ দিয়েই রওনা হয়ে যেতাম। আর একটা জিনিস খেয়াল করছি, কখনো বই খাতা ওইভাবে ভিজতো না, মানে ব্যাগগুলাও ভালো মতো, ওই সময় ব্যাগগুলা কোয়ালিটিফুল ছিল, অতটা পানি পাস হইতো না। মোটামুটি যতক্ষণ সময় লাগতো বাসায় আসতে ততক্ষণের মধ্যে আর কি ভিজতো না বই। আমরা যেহেতু চিন্তা ভাবনা করতাম যে আরে বৃষ্টি এসে বসছে, হাইটা হাইটা বাসায় যেতেছি, বইটই যদি ভিজা যায় তাহলে কালকে আর স্কুলে আসতে হবে না। বাট দেখতাম যে না, রাতের মধ্যেই যতটুকু যা ভিজছে ব্যাগ ট্যাগ সহ শুকায় গেছে। চুলার উপরে দিয়ে ওই টাইমে শুকানোর একটা ছিল, একটা ট্রেন্ড ছিল আর কি। জামা কাপড়টা পর রাতে যদি শুকানোর হয় তাহলে চুলার উপরে দিয়ে দিত। এরকম আপনারা করছেন কিনা বা আপনাদের এরকম স্মৃতি মনে আছে কিনা জানেন। আর এই রাস্তাটা আমার এমনিতে দিনের বেলা রোদ উঠলে অনেক পছন্দের হয়, কিন্তু বৃষ্টি আসলে এই রাস্তাটা আমার মোটেও পছন্দের থাকে না। আর এই রোডটাও নষ্ট হয়ে যেতেছে, দেখেন ভ্যান কিভাবে লাফাইতেছে, মানে ভাঙতে 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 এই ভ্যানের এই রাস্তার অবস্থা হয়ে গেছে খারাপ। এই গাড়ি ভাই, আপনি একটু পরে ঢুকেন, বুদ্ধিমান সবাইরে বেরোইতে দিয়ে ঢুকতেছে, তাহলে সে সুন্দর মতো যেতে পারবে। আচ্ছা, বিড়ালের খাবারের ব্যাপারটা হচ্ছে, বিড়ালের খাবার এইটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমাদের এই 60 ফিট রাস্তা যদি সম্পূর্ণটা মাপেন, 5-6টা মনে হয় বিড়ালের খাবারের দোকান পাবেন। আমি যেখান থেকে বের হইলাম ওর পিছনে একটা আছে, অ্যান্ড এদিক থেকে এই সামনে একদম বাইক ফেরির উল্টা পাশেই একটা আছে। তারপরে হচ্ছে আরেকটু সামনে আগায় গেলে বারেক মোল্লা মোড় পার হয়ে গেলে আরেকটা আছে। এখন আমি ওই বারেক মোল্লা মোড় পার হয়ে ডান পাশে যেটা ওটাই যাই না, আমি একটা সিক্রেট শপে যাই। মানে বলতে গেলে এটা সিক্রেটই, কারণ দোতলার উপরে একটা মোটরসাইকেলের গ্যারেজের উপরে, এটা বাইরে থেকে বোঝা যায় না যে এখানে একটা বিড়াল বা কুকুরের পেট শপ বা পেট ফুড শপ আছে, এটা বোঝা যায় না ওইখানে। বাট আমার মনে হয় যে এটা একটু রিজনেবল প্রাইস রাখে। আর নতুন নতুন দোকানে গেলে ভাই এক একটা খাবারের এমন দাম চায়। আমি যেই এই পুলিশের হেলমেট নাই দেখেন, আহা দুইটা পুলিশের, একটা পুলিশের মাথায় হেলমেট নাই। অ্যান্ড যশোরের নাম্বারওয়ালা বাইক চালাইতেছে। এটা কি বাইক চালাইতেছে আসলে? এই বাইকটা তো বাংলাদেশি যে বাইকগুলো আছে কোনোটার সাথে মিলতেছে না। যশোর PR, ও আচ্ছা আচ্ছা, এটা সরকারি কোনো বাইক, কারণ নাম্বারই পুরো অন্য সিস্টেমের। এটা কি বাইক আসলে? এটা মেবি বাজাজের কোনো বাইক, বাট এটা তো এর আগে কখনো দেখছি বলে মনে হইতেছে না। নিশ্চয়ই এটা ওই সরকারিভাবে ইম্পোর্টেড কোনো বাইক হবে। সিসি লিমিট না থাকার কারণে কত রকমের কত বাইক যে আমরা আসলে মানে হয় আমাদের চোখের সামনে, আমরা কম্পিউটারে দেখতে পারি কিন্তু বাস্তবে আমরা দেখতে পারি না। আপনারা জানেন এটা কি বাইক? আমি এই বাইকটা চিনলাম না। ডমিনার হবে, বাজাজের কোনো একটা বাইক, এটা বুঝতে পারছি, বাট কি বাইক এটা একদমই বুঝতে পারি নাই। থাক, ছেড়ে দিই। সরকারি জিনিস বেশি না দেখানোই ভালো, বুঝছেন না?
যেই ছাড়া দিব বলছি সেই আইসা আমার সামনে দাঁড়াইছে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, পেট শপের ব্যাপারগুলো হচ্ছে নতুন নতুন দোকানে যাবেন এমন দাম রাখবে, আর আমি যেটা খাওয়াই ওটা হলো 750 টাকা নেয়। স্মার্ট হার্টের অ্যাডাল্ট যেটা ভালো, এটাই তো শুরু থেকেও খাইতেছে, টুকটাক মুরগি টুরগি খাওয়াই, এই হলো কাহিনী। দাদা ভাই আসসালামু আলাইকুম, উপরে যাবো একটু। খাবার নিয়ে নিচ্ছি 1200 গ্রামের একটা স্মার্ট হার্ট, অ্যান্ড আরেকটা জিনিস, একটা ওই যে গ্রাস ট্রিট নিচ্ছি, গ্রাস, এই যে এখানে ঘাসের এই যে বারগুলা দেখাবো নি যেদিন খাওয়াবো। আর এটার ব্যাগে ঢুকায় ফেলবো। এখন বৃষ্টি আসার কারণে কি পরিমাণ অন্ধকার হয়েছে, এখানে আলোর মধ্যে আপনাদের সাথে ব্যাগে এটা ঢুকায় ফেলি, অন্ধকারের মধ্যে না নিজে দেখবো না আপনারা দেখবেন। আচ্ছা, এখন কি করব? মোটামুটি এই কাজটা শেষ। বাসা থেকে আবার একটা আর্জি রাখছে, সিঙ্গারা খাবে মা, বেগুনি খাবে, অ্যান্ড যদি পুরি পাই, পুরি অবশ্য অতটা জোর দেয় নাই, মূলত মা খায় হলো বেগুনিটা বেশি। চলেন বের হয়ে কথা বলি বাকিটা। এখানে আমি নাই, মনে হইতেছে রাতে বের হইতেছি ট্যুরে। ওইগুলার স্টার্টিং ফুটেজগুলো এরকম হয়, পার্কিং থেকে বের হওয়ার সময় অন্ধকার, অ্যান্ড সুন্দরবনে বাঘ দুইটা, তাও আবার। আচ্ছা, বাইরে মোটামুটি ভালোই আলো আছে, অ্যান্ড বৃষ্টি মোটামুটি বলতে গেলে নাই, ভালো সুন্দর। অ্যান্ড বিড়ালের দোকানে ঢুকছি না, মুখের মধ্যে লোম গেছে, ধ্যাত বিড়াল পালতে পালতে বিড়াল হয়ে যেতেছি, বিড়ালের লোম মুখের মধ্যে যায়, এতে আমার কিছুই যায় আসে না। আর আগে এগুলা যে ঘৃণা লাগতো, এখন পশু পাখি পালতে পালতে পশু পাখি প্রেমী হয়ে গেছি। আচ্ছা, এই মেঘকাদার মধ্যে আগারগা যাওয়াটা একটু টাফ, বাট তারপরে আমার যাওয়া লাগবে, যেহেতু মার সাথে রেগুলার এখন থাকা হচ্ছে না। মা একটা জিনিস চাইছে, এই জিনিস কি না আনলে হয় বলেন? এখন যেটা করবো ওটা তো যাবো, তার আগে যেহেতু রাস্তায় বাইক ফেরি পড়বে, একটু বাইক ফেরিতে ঢুকবো। একটা V3 আছে যেটা, ওটা একটু দেখবো, একজন দেখতে বলছিল। আর MT-15 আসছে কিনা এটার একটু খোঁজ নিব। আমার এক এলাকার ভাই ব্রাদার, উনি MT-15 ভার্সন 1 খুঁজতেছে। আর MT-15 বাইকটা এমন একটা বাইক, মানে নট অনলি MT-15, বিভিন্ন রকম বাইকগুলাই এমন একটা ব্যাপার জানেন, এই দেখবেন একটা বাইকের চাহিদা এমন বাড়ছে, মানে প্রত্যেক দিন ওই বাইক দোকানে, যদি আমি তো দোকানে মাঝে মধ্যে বসি না, দেখি যে ওই বাইক এসে খুঁজতেছে মানুষ। আবার যখন ওই বাইক অ্যাভেলেবেল হয়ে যায় বা কিছু, দেখবেন যে ওই বাইকের কোনো খোঁজ খবরই নাই, কেউ কিনে না। MT-15 হচ্ছে এমন একটা বাইক, মাঝে মধ্যে শোরুমে পড়ে থাকে, কেউ জিজ্ঞেসও করে না MT-15 এর কথা। আবার এখন MT-15 এর এমন একটা ক্রাইসিস চলতেছে, এখন সেকেন্ড হ্যান্ড শপে বলতে গেলে MT-15 নাই, এই বাইকটা পাওয়াও যাইতেছে না, ফ্রেশ কন্ডিশনের তো ভুলেও না, পাওয়া গেলেও পাওয়া যায় 40-50-60 হাজার কিলো, মানে অনেক ইউজ করা বাইকগুলা পাওয়া যাইতেছে। এটা ফাপড়, এগুলা তো ফাপড় না আর কি, মানে এত বেশি কিলোর বাইক তো আবার যারা এমনিতে শৌখিন বাইকার তারা কিনবে না। দেখা যায় যারা জীবনের প্রয়োজনে কিনে বা জীবনে বাইক সম্পর্কে ওরকম আইডিয়া নাই, MT-15 দেখছে, ভালো লাগছে, এখন কত কিলো চলা ধরতো ওটার কোনো ব্যাপার না, দেখতে শুনতে নতুন আছে নিয়ে নেই। আসলে বাইকের কাস্টমারও বিভিন্ন রকমের হয়। যান 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 যাইতে দেন ভাই, যাইতে দেন। মানুষগুলা দাঁড়ায় আছে, পার হয়ে যায়। তো রিক্সাগুলা তো মানে সাইডই দিতে চায় না, কাউরে যাওয়ার সুযোগই দিতে চায় না আর কি। আচ্ছা, যেখানে ছিলাম ওইখানেই থাকি। তো ব্যাপারগুলো এরকমই হয়েছে। আমরাও যখন প্রথম বাইক চালানো শিখছিলাম, তখন বাইকের কিলো কি এত কিছু নিয়ে এত চিন্তা ভাবনা করতাম না জানেন। বাইক একটা পাইছি, দেখতে চকচকা, ওই হয়েছে। প্রথম আমি যখন বাইক নিয়ে গবেষণা করতাম, আমি দেখতাম RPM এর কাটা এক জায়গায় থাকে কিনা। তখন ছিল, হ্যাঁ ভাই মামা বাইকে যাওয়া যাবো না ভাই। আচ্ছা ভাই, যেটা বলতেছিলাম, তখন তো FI ছিল না, কার্বোরেটর ছিল। কার্বোরেটর এক জায়গায় স্টেবল খুব কমই থাকে, গরম হইলে বাড়ে RPM, আর যখন ঠান্ডা থাকে তখন RPM থাকে লো, এরকম হয় আর কি। তা আমরা দেখতাম যে আসলে 1000-এ থাকে কিনা বা 1100-তে স্টে করে কিনা, নাকি বাড়ায় রাখতে হয়। মানে আমি দেখতাম, এগুলা দেখে প্রথমে চিন্তা করতাম যে আরে বাইক তো অনেক বুঝে গেছি। ইঞ্জিনের সাউন্ড বুঝতাম কিভাবে জানেন, এরকম স্টার্ট দেওয়া ইঞ্জিন, এইখানে যে পাইপটা, এই পাইপটা এরকম হাত দিয়ে চাপ দিয়ে ধরে ফেলতাম, ধরে এখানে এসে দেখতাম যে ইঞ্জিনের আওয়াজ কেমন। মানে সিনিয়রদের বা গ্যারেজটারে যে দেখছি এরকম, আর মনে করতাম যে এগুলা করলেই বাইক মনে হয় ভালো, মানে অনেক চেনা হয়ে যায়। বাট সময় যত যাইতেছে অত বুঝতেছি যে আসলে কি করছি, এখন ওই বা যা করতেছি তাই বা কতটুকু সঠিক। টুকটাক বাইক সম্পর্কে আইডিয়া হয়েছে, এটা যেরকম সত্যি, ওরকম আরো অনেক কিছু জানার আছে, এটাও হচ্ছে সত্যি। বাইক সম্পর্কে একদম, মানে এটা একটা মেশিন, এটা যারা তৈরি করছে তাদের মতো বুঝতে তো আসলে এই জীবনে হয়তো আমরা পারবো না, বাট তারপরেও চেষ্টা করে যেতেছি। একটা জিনিস চালাইলে ওটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া লাগে। কি R15 দেখলাম, এটার দেখি আন্ডারবেলি এক্সস্ট লাগানো R15-এ, অ্যান্ড ফুট রেস্ট পেছনেরটা কি লাগাইছে দেখছেন, এটা সামনে থেকে পেছনে গেছে, মানে পেছনের ওটা খুলেই রাখছে, এই যে এখানে থাকে মেবি। ভাই তো নড়ে চড়ে,
ভাই খরচ করতে কম করে নাই। এটার মধ্যে কুইক থ্রটল লাগানো, RCB'র ব্রেক লাগানো, ক্লাচও RCB'র লাগানো কিনা, ক্লাচকে RCB'র, হ্যাঁ ইটু ক্লাচ লাগানো, তো পানির মতো নরম হবে। হ্যাঁ, তারপরে হায়াজিসুর হচ্ছে এই লাগানো, এটার কি বলে গ্রিপ, ছোট্ট কিউট লুকিং গ্লাস, তারপর উইন্ডশিল্ড। এইখানে খরচ করছে রে ভাই, আন্ডারবেলি লাগাইছে আর ফুটপ্যাক টুটপ্যাক ভালোই খরচ করছে মনে হইতেছে। ডিস্কো তো চেঞ্জ, সামনে লাগাইছে 310, পেছনের ডিস্কটাও সেক্সি আছে, সুন্দর। বাইকটা ইন্দোনেশিয়ান না, বাইকটা ইন্ডিয়ান, কিন্তু লুকস পুরাই বদলায় ফেলছে। ওরে এই পাশেও সেম, সে লাগতেছে তো, ব্যাপারটা ডিফারেন্ট, লুকস ডিফারেন্ট। অ্যান্ড যে বাইকটা আমি দেখার জন্য আসছিলাম সেই বাইকটা হচ্ছে, ভাই কেমন আছেন? শো হয়ে আছে ওইটা কেউ বাবু ভাই? আচ্ছা, এই বাইকটা এখনো পর্যন্ত বিক্রি হয় নাই। তাহলে সেই চাহিদা সম্পন্ন একটা বাইক, কিছুদিন আগে মানুষ খুঁজে পায় নাই কোনো জায়গায়, বাট ইদানিং অনেকেই জানে না যে বাইক ফেরিতে এই বাইকটা আছে, এই জন্য হালকার উপর একটু দেয়। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই যে চলতেছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? এসিতে অনেকক্ষণ ছিলাম। একজন সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে কথা তো দেখলেন, শুরু করছিলাম, তারপরে আরও অনেকগুলো ভাই আসছিল। দেখেন এর মাঝখানে, বাইকের মাঝখানের এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে 2টা বাইক বিক্রি হয়ে গেল এবং কাস্টমার আরও অনেকই আছে। কোন সময় যে কোন বাইকটা বিক্রি হয়ে যায়, চাইছিলাম একটা বাইক কিনবো এখান থেকে, বাট বুঝতেছি না কি হয়। অ্যান্ড এই N160টা মাত্রই বেরিয়েছে, ওই যে ডিজিটাল মিটারে একটা N160 রিভিউ করছিলাম না, এই বাইকটাও বিক্রি হয়ে গেল। মাত্রই টেস্ট রাইড দিয়ে আসছে, অ্যান্ড ওনার পছন্দ হয়ে গেছে, এটা উনি নিয়ে যাবে। ভালো ঈদের মতো কেনা বেচা হইতেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর এসির কারণে এটা ঘোলা হয়ে যেতেছে বারে বারে। চলেন এইবার আমাদের পরবর্তী কাজে যাই। আর সাবস্ক্রাইবার ভাইদের সাথে কথা বলতে বলতে অনেক সময় চলে গেছে, এখন 7:16 বাজে। আমি এখানে ভাই আমি বের হয়ে যাই, পরে আপনি এখানে রাখেন। আমি যখন এখানে এসে ঢুকছি তখন ছিল হলো দিনের আলো, এর মধ্যে মাগরিবের আজান গেল, অন্ধকার হইল। অনেক ভাই ব্রাদারের সাথে কথা হইল, ভাই ব্রাদাররা অনেক ইনফরমেশন নিল, অনেক ইনফরমেশন দিল। এগুলা করতে করতে আমার মা যে সিঙ্গারার জন্য ওয়েট করতেছে, ওইটা একটু বেশি লেট হয়ে গেল। চলেন আমরা আগার কাজে একটু। সামনে যে রিক্সাটা রুমা পরিবহন লেখা, পেছন থেকে এসে আমার পায়ে লাগাই দিছে। আর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল ব্রেক কি কাজ করে না? আঙ্কেল বলতেছে কাজ করে। তো আমাকে তাহলে পায়ে যে লাগাই দিলেন, মানে এটা ওনার কোনো ভ্রুক্ষেপই নাই, উনি আরেক দিকে দাগায় আছে। পরে বললাম যে কি আপনার যে রিক্সার কতটুকু সাইজ, এটা কি আপনার আইডিয়ার মধ্যে নাই? এটা তো আপনার আইডিয়াতে রাখতে হবে। মানে ভাবটাই অন্যরকম, দেখেন না। অবশ্য অনেক বয়স্ক, এই জন্য আর কথা আমি বাড়াই নাই। আর একটু জোয়ান হইলে হয়তো একটু কানের নিচে গরম করার ইচ্ছা ছিল, কারণ একটা বডির মধ্যে এসে লাগায় দেওয়া, এতটুকু সেন্স তো থাকা উচিত, তাই না? একটা যানবাহন চালাইতে গেলে, একটা যানবাহন চালাবেন অথচ আরেকজনের বডিতে এসে লাগায় দিবেন, এটা তো আবার ঠিক না, তাই না? এতটুকু রুল মনে হয় জেনে তারপরে রাস্তায় নামা উচিত, যে একটা যানবাহন আপনি যখন চালাবেন তখন কারো বডির সাথে আপনি ওটা নিয়ে লাগায় দিতে পারেন না। আর কি বলবেন ভাই, এই রিক্সা নিয়ে তো লাস্ট 1 সপ্তাহ ধরে কথা বলতেই আসছি। দেখেন কোনো জায়গায় কি কোনো রেজিস্ট্রেশনের ছাপ আছে এটায়, যেগুলো ব্যাটারিতে চলে? কারণ ব্যাটারিতে চলা রিক্সা বাংলাদেশে সিটি কর্পোরেশন থেকে কোনো পারমিশন নাই রাস্তায় চলার। যেগুলা পায়ে টানা রিক্সা, পা দিয়ে চালাইতে হয়, ওগুলার পেছনে 1-2টা সিটি কর্পোরেশনের ওই নাম্বার দেয়া থাকে, ওটার জন্য একটা রেজিস্ট্রেশন করেই ওটা নামাইতে হয়। কিন্তু এই ব্যাটারি রিক্সা চলার নিয়মই নাই, এগুলা প্রাইভেট প্রপার্টির ভিতরে চালানোর জন্য ঠিক আছে। আপনি চালাইতেছেন রাস্তায়, এসে আবার গায়েও লাগায় দিবেন, তাহলে কানের নিচে গরম তো একটু খাইতে হবে, তাই না? তো এইটাই, এটা আমাদের একটু সবার মনে হয় এখনই এটা বুঝে নেওয়ার সময় হয়ে গেছে, তা না হলে হবে না। আপনারা যারা এই রিক্সায় চড়ে ঘুরেন বা আমিও যখন ঘুরি, এতটুকু সেন্সে রাখা উচিত যে আমি যে রিক্সাটায় বসে আছি এটা লোকটা কিভাবে চালাইতেছে। আপনাকে নিয়ে 40-50-এ টানতেছে আর আপনি খুব খুশিতে হাহা করতেছেন, পড়ে গেলে ওই হাহার দাঁতগুলো আর আপনার থাকবে না। এই জিনিসটা একটু আমরা যারা রিক্সায় উঠি আমাদেরও মাথায় রাখা উচিত, যে খালি আনন্দ করলে হবে না। আপনার আনন্দ হয়তো অন্য কারোর জন্য দুঃখের কারণও হয়ে যেতে পারে। অনেক বাইকারের হাত পা ভাঙছে, মারাও গেছে তো অটো রিক্সার কারণে। এই জন্য আমাদের খুব লাগে ব্যাপারগুলা ভাই, প্রত্যেকটা জানই যান। আপনার তাড়াহুড়ার কারণে আরেকজনের জান যাবে, এই জিনিসটা কখনো ভালো সাইন না বা ভালো কিছু ইন্ডিকেট করে না, তাই না? জাতিগতভাবে আমরা অসভ্য, এটা ইন্ডিকেট করে এই সমস্ত জিনিস যদি গেলাতে যদি আমরা খুশি হই। যাক, অনেক জ্যাম হয়ে গেছে, জ্যাম থেকে আমাদের বের হতে হবে। চলে আসছি আমরা সিঙ্গারার দোকানে, কিন্তু আজকের সিঙ্গারাগুলো এরকম কালো হয়ে আছে কেন? মনে হইতেছে যে ডাবল ভাজা দিচ্ছে, অথবা তেলে কোনো কাহিনী আছে, অথবা খামির মধ্যে কোনো কাহিনী হয়েছে, এরকম কিছুই হবে হয়তোবা। কাকা আজকে বেগুনি করেন নাই? আমার চোখে তো পড়ে না। কোন পাশে কাকা? মাথা কুন্ডা আর পিছা কুন্ডা। তাহলে কাকা পার্সেল দেন, 10টা দেন সিঙ্গারা, 5টা দেন বেগুনি, আর পুরি তো নাই।
না ওই পুরি আর আমি যে পুরি খুঁজতেছি ও হলো না। 10টা দেন সিঙ্গারা, 5টা দেন। না না বানায় দিলে হইব না, দেরি হয়ে যাব। এডি দেন। না 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 আমি অন্য জিনিস নেই, আমার পুরি লাগবো না। হ্যাঁ ইয়ো নিয়ে নিছি এই যে সিঙ্গারা যা আছে সব। এই থাক, তুমি ভিতরেই থাকো, তোমার বের করবো, পরে ঢুকাইতে পারবো না, এখন ছিড়ানা পড়ে গেলেই হয়। এবার যেটা করতে হবে আমাদের, এবার আমরা বাসায় চলে যাব। আর আরেকটা জিনিস যেটা, এই যে দেখেন এই আলোতে ফুটেজটা এরকম। অ্যান্ড রিসেন্ট হচ্ছে DJI Action 5 Pro যেটা, ওটার একটা ফুটেজ দেখলাম। ওটা স্পেশালি একটা নাইট মুড আছে, আপনারা যারা ইউজ করেন আমাকে একটু কমেন্টে জানান যে ওই নাইট মুডে কি ভয়েস রেকর্ড হয় কিনা, নাকি আবার ওটা ভয়েস রেকর্ড ছাড়া। এই ব্যাপারটা যদি ভয়েস রেকর্ড সহ হয় তাহলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে আমার জন্য। অ্যান্ড ওই ক্যামেরাটা তাহলে আমি নিব, কারণ তাহলে আমি দেখা গেছে রাতে আপনাদের জন্য কিছু ভিডিও শ্যুট করতে পারবো। এমন কিছু ভিডিও শ্যুট করতে পারবো যেগুলো রাতে আমি দেখি, কিন্তু আসলে অন্ধকারের কারণে আপনাদের দেখাইতে পারি না। ওইটা করার খুব ইচ্ছা আমার। তাহলে ইন্টারেস্টিং কিছু গোপন কিছু জিনিস দেখতে পারবেন শহরের মধ্যে রাতে কি হয় না হয়। যদি এখন ডাকাতিয়ান সব কিছু মিলায় কি কি যে হইতেছে, রাতে বের হইতে একটু আনইজি লাগে, মানে অতটা সাহস লাগে না আগের মতো, কারণ পরিস্থিতি একটু খারাপ। রিসেন্ট একটা ডাকাতির ফুটেজ তো হয়তো আপনারা দেখছেন, কাঞ্চনের ওই পাশে 300 ফিট পার হয়ে ওইখানে বাইক ডাকাতির বেশ একটা ভয়াবহ ঘটনা আমরা দেখতে পারছি আর কি। যাক, কিনবো আর কি। আপনারা যদি বলেন Action Pro 5 বা Action 5 Proর নাইট মুড ভালো বা ভয়েস রেকর্ড হয়, তাহলে ওই ক্যামেরাটা নিয়ে নেবো। আচ্ছা, আজকের এই ভিডিও থেকে তাহলে এখানে বিদায় নিয়ে নিই। অন্ধকারে ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না। টুকটাক লাইটের ফাঁকটাকে আসলে একটু যাও দেখা যায়, আর অন্ধকার হলে তো কিছুই দেখা যায় না। বাসায় যাবো, এগুলো মাকে নিয়ে খাবো, এটাই হলো এখন মেইন কাজ। বিড়ালের খাবার নিয়ে নিছি, আমাদের খাবার নিয়ে নিছি, আর কি লাগে বলেন? লাইফ পুরা চিল জিঙ্গালালা। তাহলে আজকের ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। তাড়াতাড়ি কথা বলতে গেলে কথা কিরকম আটকে যেতেছে, মানে ফিজিক্যালি এখনো আমি ফিট হই নাই, বাট তারপরেও চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.